এই বড়াল এখন আর সেই মরা বড়াল নয়। আমরা এখন চারঘাট 3 ভেল্টের যে স্লুইস গেট পানি উন্নয়ন বোর্ড করে রেখেছে, সেই 3 ভেল্টের স্লুইস গেট থেকে আপনারা জানেন যে সেকেন্ডে অর্থাৎ কিউসেক মাত্র 5,000 কিউসেক পানির ব্যবস্থা করা হয়েছিল, অর্থাৎ 15,000 মেরে দিয়ে তারপর স্লুইস গেট করা হলো। আর সেই 5,000 কিউসেক কিন্তু পানি ছাড়া হতো না, এই জন্য আস্তে আস্তে বড়াল নদী মরা নদীতে পরিণত হয়েছিল। সেই 84 সাল 83 সালে এই 3 ভেল্টের স্লুইস গেট করা হয়েছিল। এই যাবৎ পানি এখান থেকে পাস হয় নাই। গত মাসে আমাদের মাননীয় পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই নদী পর্যবেক্ষণে এসেছিলেন এবং তিনি এই নদীর 3টি ভেন্ট খুলে দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলে গিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড সেই ধারাবাহিকতায় আজ থেকে 15 দিন আগে এই বড়াল নদীকে সজীবতা দান করার জন্য পানির লাইন খুলে দিয়েছেন, বেল খুলে দিয়েছেন। প্রচন্ড আসেন আমরা একটু দেখি। এই যে দেখেন, এই দেখে পানি, এখানে পানি আর পানি, পদ্মার পানি। আপনারা জানেন এই বড়াল নদীর ইতিহাস, 220 কিলোমিটার দীর্ঘ এই বড়াল নদী। এখানে 4টি জেলা, পাবনা, সিরাজগঞ্জ, আপনার নাটোর এবং রাজশাহী, এই 4টি জেলার উপর দিয়ে এই বিশাল নদী প্রবাহিত। এখান থেকে এই চারঘাট থেকে আপনার 46 কিলোমিটার অগ্রসর হয়ে এই বড়াল নদী আটঘড়ি নামক স্থানে গিয়ে কিন্তু ওখানে একটা ছোট্ট আপনার একটা স্লুইস গেট রাখা হয়েছে, একটা 1 ভেল্টের। সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে বড়াল নদী। ওখান থেকে এই বড়ালের পানি নন্দকুজা হয়ে আমাদের পাবনা চলে গেছে। সেই আপনারা জানেন যে নাটোরের আপনার সেই কাশিকাটা বন্দরে সেই নন্দকুজার মানে ওই দিক থেকে আসা, নাটোর থেকে আসা আপনার আত্রাই নদী মিলিত হয়ে গুমানি নাম ধারণ করেছে। 8 কিলোমিটার ডাউন স্ট্রিমে গিয়ে আমাদের পাবনা জেলায় চলন বিল অতিক্রম করে আপনারা জানেন গুমানি হয়ে বড়াল, কিন্তু মূল বড়ালের পানি চলে যাচ্ছে না, এই গুমানি নদী হয়ে আমাদের বড়ালে আবার ঢুকছে। আপনারা জানেন করকোলা নামক স্থান আছে, সেই করকোলা থেকে স্থানে গিয়ে বড়াল নদী অর্থাৎ গুমানি নদীর পানি আপনার ডাউন স্ট্রিমে নূরনগরে এসে আপনার আমাদের ভাঙ্গুরা নূরনগরে এসে এই পানি কিন্তু আমাদের মূল বড়ালের গিয়ে আবার পতিত হচ্ছে। আমরা এই ইতিহাস আর চাই না নদী কর্মীরা। আমরা মূল 200 কিলোমিটার 220 কিলোমিটারের বড়াল সম্পূর্ণরূপে খোলামেলা দেখতে চাই। আসুন আমরা একটু পানির স্রোত দেখি। আমাদের সেই মানে ইতিহাস ঐতিহ্য বন্ধ রেখেছিল, এই যথেষ্ট পরিমাণ পানি যাচ্ছে। আমরা চাই আরো এখানে উন্নত প্রযুক্তির একটা মানে স্লুইস গেট তৈরি করার জন্য সরকারের কাছে অনুরোধ করছি। আমরা চারঘাট থেকে এই বড়াল নদী দেখাতে পেরে সবাইকে কৃতজ্ঞতা। আসসালাম।